আজকের এই ভিডিওতে আমরা একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব এবং প্রবলেম সলভ করার পাশাপাশি আমরা তিনটা ফাংশন শিখব: ভ্যালু, লেফট, লেন্থ এবং পাশাপাশি আরেকটা শিখব। দেখেন, আমরা প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। এইখানে যে আমাদের যে ভ্যালুগুলো দেয়া আছে, দেখেন যে প্রাইসটা আমাদের দেয়া আছে এই প্রোডাক্টের। হ্যাঁ, এটা কোয়ান্টিটি, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে প্রাইস। তো প্রাইসের সঙ্গে কিন্তু আমার ইউনিট দেয়া আছে, টাকা দেয়া আছে, ইউনিটটা টাকায় দেয়া আছে। তো এটা কিন্তু যখন ইউনিট দেয়া থাকবে তখন এইটার নাম্বার থাকবে না, এটা টেক্সটে পরিণত হয়ে যায়। তো দেখেন, আমরা কিন্তু টেক্সটের সঙ্গে নাম্বার কখনোই গুণ করতে বা যোগ করতে বা ভাগ করতে, যাই করি না কেন, আমরা পারি না। তো এর জন্য আমাকে কি করতে হবে, এগুলো এই যে নাম্বারে কনভার্ট করতে হবে, যে প্রাইসগুলো আছে। আমরা আসলে দেখি যে টেক্সট থাকলে গুণ তো করা যায় না, আর আদৌ কি যায় না এটা আমরা দেখব। আচ্ছা দেখেন, আমি যদি এখানে ইকুয়াল সাইন দিই, এটা দিলাম, দেওয়ার পর গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পর আমি কোয়ান্টিটি দিলাম, দেখেন আমার কিন্তু গুণ করতে পারছি না। এটা কিন্তু প্রবলেম, ইউনিট থাকলে এটা প্রবলেম আমাদের সবাই ফেস করতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে ইউনিটটাকে আলাদা করা, ইউনিটটাকে আলাদা করে ভ্যালুটাকে আমাদের নাম্বারে কনভার্ট করা, তখনই আমরা গুণ করতে পারবো। তো এই যে যখন আমরা এই যে টেক্সটটাকে নাম্বারে কনভার্ট করতে যাব, তখনই আমরা লেন্থ, লেফট, ভ্যালু এই ফাংশনগুলো আমাদের লাগবে। আমরা পাশাপাশি এটাও শিখে নেব কিভাবে এগুলো কাজ করে। আচ্ছা, প্রথমে আমরা দেখব লেন্থ। আচ্ছা, এখানে যদি আমি এখন লিখি লেন্থ দিলাম, দেওয়ার পর আমি এটা দেব, মানে আমি আমার যে সেলটাকে চিনাই দিলাম, দেওয়ার পর এটা আমি এন্টার করলাম। দেখেন আমাদের কত আসছে, 6 আসছে। তাহলে 6 এখানে যতগুলো ক্যারেক্টার আছে সবগুলোকে সে কাউন্ট করছে। তার মানে এখানে 3টা স্পেস, একটা 4টা, 5টা, 6টা, এখানে 6টা ক্যারেক্টার আছে। তার মানে অবশ্যই এটা টেক্সট ছিল, নাহলে 6টা ক্যারেক্টার আসতো না। লেন্থ টেক্সটগুলোকে কাউন্ট করে। আচ্ছা, এবার এই লেন্থ যে আছে, তার মানে 6টা ক্যারেক্টার। এবার 6টা ক্যারেক্টার থেকে দেখেন আমাদের রাইট সাইডে স্পেস একটা, টি একটা, কে একটা, এই 3টা ক্যারেক্টার আমাদের কিন্তু কনস্ট্যান্ট। দেখেন স্পেস টিকে, স্পেস টিকে, তার মানে এই যে স্পেস যে টিকে গুলো আছে এগুলো আমাদের বাদ দিতে হবে, তাই না? তার মানে আমাদের সামনের অংশটুকু আমরা রাখবো, পিছনের অংশটুকু আমরা বাদ দেব। এবার দেখেন, আচ্ছা এখানে যদি আমি -3 দিই, তাহলে আমার 3 আসলো, আসলো কি না? এবার দেখেন আমরা আর একটা ফাংশন লিখবো এখানে। এখানে যদি আমরা লিখি লেফট, লেফট ফাংশনে প্রথমে আমাদের টেক্সট দিতে হবে। কি দিতে হবে? টেক্সট। তার মানে এই টেক্সটটা আমরা দিলাম, হ্যাঁ, দেওয়ার পর আমরা কমা দিলাম, দেওয়ার পর এখানে আমার আউটপুট কত আসছে? 3 আসছিল না? হ্যাঁ, এবার আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর দেখেন আমাদের 500 চলে আসছে। তার মানে আমার ভ্যালুটা চলে আসছে। এখানে কিন্তু 500 যেটা আসছে এটা কিন্তু টেক্সটে আসছে, এটা কিন্তু কি আসে নাই, আমাদের নাম্বারে আসে নাই। তাহলে এইখানে এটা কিভাবে কাজ করলো? তাহলে লেন্থ থেকে আমরা কি পাইছি? এখানে 3 পাইছি না? এখানে 3 পাইছি, আর D3, তাহলে D3 আমার এইটা, আর এখানে 3, এখানে বলা আছে লেফট, তার মানে আমার এই সাইডটা হচ্ছে লেফট 500। তার মানে লেফট থেকে এখানে বলছি আমি, এখানে যেহেতু 3, তার মানে 3টে কাউন্ট করো। কয়টা কাউন্ট করো? 3টে কাউন্ট করো। 1 2 3, লেফট থেকে 3টে ভ্যালুকে নাও বা 3টে ক্যারেক্টারকে নাও। এর জন্য আমাদের 500 আসছে। তো এই ভ্যালুটাকে আমাদের কি করতে হবে? এই ভ্যালুটাকে আমাদের নাম্বারে কনভার্ট করতে হবে। এই জন্য একটা ফাংশন আছে আমাদের ভ্যালু, ভ্যালু ফাংশনটা লিখতে হবে। আচ্ছা, ভ্যালু ফাংশনে আমাদের টেক্সট দিতে হয়। কি দিতে হয়? এখানে দেখেন একটা টেক্সট দিতে হয়। তার মানে এটা সম্পূর্ণটা আমার টেক্সট না? আমার যে লেফট থেকে আমরা যে আউটপুটটা পাইছিলাম এটা আমাদের টেক্সট ছিল না? অবশ্যই টেক্সট ছিল। তো এবার এটাকে আমি ক্লোজ করে দিলাম, ব্র্যাকেটটা ক্লোজ করে দেওয়ার পর দেখেন ইন্টার ছাপলাম। তাহলে দেখেন আমার কিন্তু এই ভ্যালুটা এবার নাম্বার কনভার্ট হয়ে গেছে। তো এবার যদি আমরা এই ভ্যালুর সঙ্গে এই ভ্যালু গুণ করি, তাহলে গুণ হবে না? অবশ্যই গুণ হবে, কারণ নাম্বারের সঙ্গে নাম্বার গুণ হবে, কিন্তু আপনি টেক্সটের সঙ্গে নাম্বার গুণ করবেন, এটা হবে না। আচ্ছা, এটা যদি নাম্বার কনভার্ট হয়ে যায় তাহলে আমাদের কি করতে হবে? পরের যে স্টেপ সেটা হচ্ছে আমাদের গুণ চিহ্ন দিয়ে আমাদের কোয়ান্টিটিটা দিতে হবে। দেওয়ার পর এবার যদি আমি এন্টার করি, দেখেন
আমাদের কিন্তু আউটপুটটা চলে আসছে। আর এইখানে যে আমার যে নাম্বারগুলো যে চেঞ্জ হচ্ছে এই কলামে, এটা আসলে আমি একটা ফাংশন ইউজ করছি, র্যান্ড বিটুইন, হ্যাঁ, 10 থেকে 20 পর্যন্ত আমাদের ভ্যালুগুলো দেবে। আমি আমার এই কাজকে সহজ করার জন্য এই কাজটা করছি, তো এটা আপনারা ইউজ করতে পারেন, এই জন্য ভ্যালুগুলো বারবার চেঞ্জ হচ্ছে। তো এবার দেখেন আমাদের কিন্তু গুণ হয়ে গেছে, আপনি গুণ করে দেখেন এটা চলে আসবে। এবার যদি আমি এইখানে ধরে ডাবল ক্লিক করি, দেখেন আমার কিন্তু ভ্যালু সবগুলো চলে আসছে। এবার এই কোয়ান্টিটির সঙ্গে প্রাইসের গুণ করার পরে আমার কিন্তু এটা চলে আসছে। তো এবার যদি আপনি আরেকটা কাজ করতে চান যে আপনি এগুলোর পাশে আপনি টাকা যোগ করবেন, তাহলে কিভাবে করবেন? তো এর জন্য আপনাদের যে কাজটি করতে হবে, ফরম্যাট সেল, আমরা যে সেল ফরম্যাটিং শিখছিলাম এর আগের ভিডিওতে, আপনাদের ওইখান থেকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। দেখেন আমাদের যে নাম্বারটা আসছে, তো এইখানে যদি আমি কি করি, হ্যাশ দেই, হ্যাঁ, দেওয়ার পর এখানে যদি আমি কি লিখি, টাকা লিখি, দেখেন টি কে, টাকা লিখলাম, লেখার পর আমি এখানে ওকে বাটনে ক্লিক করলাম, দেখেন আমার সবগুলোতে আবার টাকা চলে আসছে। ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং। হ্যাঁ, তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের। ধন্যবাদ।